নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে সবাইকে স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ চলে এলাম আবার আমার নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজ দেখতে পাচ্ছেন ঠাকুরকে সামনে বসে আছে আমার যা আর দেওর বসে আছে। তারা তাদেরই মানসিক করা হয়েছে, তাই তারা পূরণ করছে। গৌতম ঠাকুর এসেছে, আমাদের গ্রামের ঠাকুর। অনেকেই এই ঠাকুরকে চেনে, চারিদিকে যায়। নাম করা ঠাকুর গোবর্ধন ঠাকুর। দেখতে পাচ্ছি যে প্রসাদ ভোগ দেওয়া হইল ঠাকুরকে। দেখাচ্ছি ঠাকুরটাকে। আমাদের বাড়িতে এসেছে কিছুক্ষণের জন্য, দুপুর থেকে বিকাল পর্যন্ত থাকবে, তারপর চলে যাবে। আমার মনে হলো আপনাদের শেয়ার করা উচিত, তাই শেয়ার করলাম। লোকজন এসেছে, অনেক খাওয়া দাওয়া হয়েছে, প্রচুর লোকের আইটেম করা হয়েছে, প্রায় 500 লোকের। ভোগ দেওয়া হয়েছে, এবারে সবাই প্রণাম করছে। ঠাকুর মশাই বাইরে চলে যাবে, এবার বলে দিচ্ছি কি করতে হবে না হবে। এটা ক্যামেরাম্যানও করেছে, ক্যামেরাম্যান ছবি তুলছে। এবারে দেখাচ্ছি এই যে আমার যা সেজেছে, যে ক্যামেরাম্যান। প্রচুর লোকের ভিড় এখানে। ঠাকুরকে আরতি টারতি দেওয়া হয়ে গেছে, আপাতত ঠাকুর বসে আছে আর বামুন ঠাকুর চেঞ্জ করছে, নতুন ধুতি টুতি পরবে তাই। যাই হোক, হয়ে গিয়েছে। এই যে দেখাচ্ছি বাচ্চাদের, ছোট বড় সবাইকে কত লোক এসেছে। আর এই যে আমার সাইডে যে দাঁড়িয়ে আছে আমার ননদ, তার ছেলে। এরকম আমি সেজেছি আজকে। অনেক লোক এসেছে তাই একটু অন্যরকম সাজলাম। এবারটা আমার এই যে দেখাচ্ছি আরেকজন আমার কাকিমা রয়েছে, বসে আমার কাকু এই সাইডে। একটু আলোর জন্য একটু সমস্যা হচ্ছে, যাই হোক। যে আমার ননদ, কিছু পিক তুললাম, ঠাকুরের সঙ্গে কিছু পিক তুললাম। এই যে আমার চলে যাচ্ছে আমার দেওর, ছোটো দেওর। যাই হোক, হয়ে গিয়েছে। এবার দেখাচ্ছি আপনাদের ঠাকুরের ভোগ প্রসাদ, যেটা হয়ে গিয়েছে, ঠাকুরকে সেবা দেওয়া হয়েছে। এই যে আমার ননদ দেখিয়েছে, ননদ ধরেছে আর কি। আমার ছেলে কিচ্ছু জানে না, ভোলা ভালা, ভীষণ দুষ্টু, একটুও বসে থাকেনি। তাকে ছবি তুলতে বলছি, সে কিরকম ছবি তুলছে দেখেছে, কিচ্ছু জানে না। তাকে ছবি তুলছে, সে বসে আছে। এবার সবাই খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আর এতটা খাবার বেশি রয়েছে, প্রচুর পরিমাণে খাবার বেশি রয়েছে। এই যে দেখাচ্ছি আপনাদের ঘন্ট আর পনির, এছাড়াও পায়েস, ডাল হয়েছে, ঠাকুরের ভোগ প্রসাদ যাকে বলে, ভাত, সবই বেশি বেশি হয়েছে। ওটা যারা আসছে তাদের দিকে দিয়ে দেওয়া হচ্ছে, আর বাদ বাকিটা নাহলে ফেলে দেওয়া হবে। দেখাচ্ছে লাইটে একটু অন্ধকার টাইপের, তাই আমি লাইটের শুনে দেখাচ্ছি আপনাদের। আর এই যে কিছু প্যাক করা হয়েছে, অনেককে দেওয়া হবে। আমার বাড়িতে যা ইচ্ছে ছিল সব শেষ প্রসাদ দিয়ে দিয়ে, তাই অনেকগুলো খালিও হয়ে গেছে। আর এটা হচ্ছে ঘন্ট ছিল, আর এটা ছেঁচকি ছিল, ঠাকুরের প্রসাদ, বড় প্রসাদ চাই ছেঁচকি, তাই অনেকেই ছেঁচকিটা নিয়ে যায়। যাই হোক, সব শেষ হয়েছে, আরও অনেক কিছু ধোয়া হয়ে গিয়েছে, ক্যাটারিংওয়ালারা ধুয়ে দিয়ে গেছে। এই যে আমার যা বাসন ধুয়ে নিচ্ছে, আর যে উনানটা নিভিয়ে দেওয়া হচ্ছে, যে উনানগুলো খোলা হয়েছিল আপনাদের প্রথমেই দেখিয়েছিলাম আগের ভিডিওতে, সেগুলো উনানগুলো চাপা দিয়ে দিচ্ছে, কারণ বাচ্চারা ছুটাছুটি করছে, পড়ে যাও কিনে করো, তাই জামার সঙ্গে চাপা দিয়ে দিচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন ক্যাটারিংয়ে জিনিসপত্রগুলো অলরেডি ধোয়া হয়ে গেছে অনেকটা, আর যেগুলো রয়ে গেছে সেগুলো যারা খাবার নিয়ে যাবে তারা নিয়ে চলে গেলেই ধোয়া হবে
অলরেডি। দেখো এই জ্বালানগুলোকে আমি সরিয়ে দিয়েছি, সে শাকের উপর ছিল, অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে, তাই আমি আপাতত তুলে নিয়েছি। এতে পুরো রাস্তা যাওয়ার জন্যই তো গাছগুলো খুবই খারাপ অবস্থা। যাই হোক, গাছটা আগে না কাজটা ভালোভাবে হয়ে গিয়েছে, এটাই। এই যে আমার দেওর চলে গেছে, ছোটো দেওর দেখাচ্ছে আমার স্বামী এখানে। পুরো শাকটাকেই নষ্ট হয়ে গিয়েছে যাতায়াত করে করে। আপাতত থার্কুল শাকটা অনেকেই পছন্দ হয়েছে, থার্কুল শাকটা যে প্রথমে যখন যারা আসে তাহলে আমাদের দূরে তুলে দিয়েও আমরা বাড়ি নিয়ে যাবো সব। হ্যাঁ হ্যাঁ, তার সাথে দেখা যায় সব চিচে নষ্ট হয়ে গিয়েছে। কমপ্লিট এবারটা চারিদিকে ছড়াছড়ি হয়েছে এবং অনেকে চলে গিয়েছে, কিন্তু ঘরদোর অপরিষ্কার রয়ে গিয়েছে। দেখাচ্ছেন আমি আপনাদের চারিদিকে কীরকম মেলামেলি হয়ে আছে। এই যে খাবারটাও দেখাচ্ছি অন্ধকার এখানটায়। এটা আমার রুমটা আপনাদের দেখাচ্ছি কি অবস্থা হয়েছে রুমটার। গুছিয়েছিলাম কত সুন্দর করে, এখন কীরকম হয়েছে দেখুন। চারদিকে মিলামিলি, পুরো বাড়িতে ভর্তি গেস্ট ছিল, তাই এই অবস্থা। চারদিকে মিলামিলি, কিছুই মানে পরিষ্কার নেই। এগুলো পরিষ্কার হতে প্রায় আমার একটা দিন সময় লেগে যাবে। এই যে কলপারে সব জিনিসপত্র ভাত টাত পড়ে আছে, দইয়ের খামড়ি টামড়ি এখানেও অনেকটাই মিশিয়ে সব নিয়ে নেওয়া হয়েছে। যারা এতক্ষণ আমার পাশে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।